নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে নীল ষষ্ঠী আর আগামীকাল হচ্ছে চড়ক। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো নীল পুজোর বেশ কিছু মুহূর্ত। প্রথমেই মায়ের সাথে চলে যাব আমাদের পাড়ায় যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে। ওখান থেকে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে সোজা চলে যাব আমাদের নলকোড়ার মধ্যে যে প্রাচীন শিব মন্দির আছে, আদি প্রাচীন শিব মন্দির। তো সেখানে চলে যাব, সেখান থেকে পুজো দিয়ে বাড়িতে আসবো। আর ওখানে একটা অনেক বছরের পুরানো পুকুর আছে, যে পুকুরে সন্ন্যাসীরা স্নান করে। তো সেই পুকুরটাও আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের পাড়ার মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট করে আমরা কিন্তু এখন যাচ্ছি নলকোড়ার মধ্যে যে প্রাচীন শিব মন্দির আছে সেখানে। ফাইনালি কিন্তু নলকোড়ার শিব মন্দিরে পৌঁছে গেলাম। এটাই হচ্ছে সেই আদি প্রাচীন শিব মন্দির, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম। তো আমি আর কথা বলবো না, তোমরা পুরো মন্দিরটা দেখতে থাকো। চলো তোমাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাই। তো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এই যে মন্দিরের এই একটা গেট, আর এইটাই হচ্ছে মেন গেট। আর এখানে কিন্তু বাবার গান হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু ভিড়টা একটু কমই আছে, কিন্তু বেলা হলে কিন্তু ভিড়টা আরও বাড়বে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু পুজো দেওয়ার লাইনে কিন্তু দাঁড়িয়ে আছে সবাই। আর এদিকে কিন্তু এটা মনসা থান, তুলসী থান। ওখান থেকে জল ঢেলে এসে এখানে সবাই ধূপ মোমবাতি এগুলো দেওয়া হয়। এই হচ্ছে মনসা গাছ, দেখতে পাচ্ছ তোমরা, অনেক প্রাচীন গাছ। তো বন্ধুরা, মা কিন্তু মন্দিরের ভিতরে শিব চান করেই চলে এসছে। তো এখন এই যে দেখতে পাচ্ছ তোমরা, মনসা থান ধোয়াচ্ছে। আমরা এখন যাচ্ছি সেই প্রাচীন পুকুরে, যে পুকুরের কথা আমি ব্লগের শুরুতেই বলেছিলাম। এই পুকুরের জল নিয়ে সন্ন্যাসীদের মাথায় দিতে হয়। তো বন্ধুরা, এই সেই বহু বছরের প্রাচীন পুকুর তোমরা দেখতে পাচ্ছ। পুকুরে কিন্তু আমরা চলে এসেছি। তো মা এখন ঘটিতে করে এই পুকুর থেকে জল নেবে। আর এই জল কিন্তু প্রত্যেক সন্ন্যাসীদের মাথায় একটু করে দেওয়া হবে, এটাই কিন্তু নিয়ম। আর বন্ধুরা, পুকুরটা দেখো তোমরা, জাস্ট কত বড় একটা পুকুর। চারি সাইডে জঙ্গল, আর তার মধ্যেখানে একটা বড় পুকুর। খুব মনোরম একটা পরিবেশ।
আমি তোমার চেলা বাবা সঙ্গে কইরা নাও বাবা আমি তোমার চেলা বাবা সঙ্গে কইরা আমি তোমার চেলা বাবা সঙ্গে কইরা নাও বাবা আমি তোমার চেলা বাবা সঙ্গে কইরা নাও हेलो चेक 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 ओ बाबा तारो आखे चले রাস্তার ধারে দেখো একটা গরুকে দেখতে পাচ্ছি কি সুন্দর শুয়ে আছে। গোতাবি নাকি? না ভালো গোতায় না, ভোলা যায়। জল ঢালা কমপ্লিট, ফাইনালি মন্দির থেকে কিন্তু এইমাত্রই বাড়িতে আসলাম। তো বন্ধুরা আজকে কিন্তু ওখানে ভালোই ভিড় হয়েছিল, আর পরে কিন্তু আরও ভিড় হবে। আর সেই সাথে সাথে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আজকে। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। বাবার ধামে যেতে গেলে, বাবার মন্দিরে যেতে গেলে একটু কষ্ট করতে হয়, তো সেটাই ভালো আমার মনে হয়। তো যাই হোক, আর একটু পরে কিন্তু আমাদের সামনেই যে চড়কটা হচ্ছে সেখান থেকে সন্ন্যাসীরা কিন্তু সব বাড়িতে আসবে শিব চান করাতে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। এই ভিডিওটা আবার আমি কন্টিনিউ করব রাত্রিবেলায় সামনে যেখানে চড়ক হচ্ছে সেখান থেকে কিন্তু হাজরাতলাতে ঠাকুরের খাবার দিতে যাবে, মানে ঠাকুরের ভাত দিতে যাবে। তো সেটা তোমাদেরকে তো দেখাবই, তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আমাদের সঙ্গে উপযুক্ত আপনাদের কাছে অনুরোধ, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চড়কতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে অলমোস্ট এখন বাজে হচ্ছে 11:40, প্রায় বাজতে গিয়েছে। আর এখন কিন্তু আমরা হাজরাতলার উদ্দেশ্যে রওনা হব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ হাজরাতলায় হাজরা ঠাকুরের জন্য কিন্তু ভাত রান্না করছে সন্ন্যাসীরা। তো এই ভাত রান্না করা হয়ে গেলেই কিন্তু আমরা সন্ন্যাসীদের সঙ্গে হাজরাতলায় হাজরা ঠাকুরের ভাত দিয়ে আসবো। আর ওদিকে এখনও বাবার গান হচ্ছে, বাবার গান শেষ হয়নি, বাবার গানও আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমরা একসাথে হাজরা ঠাকুরের খাবার দিয়ে আসবো।
ফাইনালি কিন্তু আমরা সন্ন্যাসীদের সঙ্গে হাজরাতলা হাজরা ঠাকুরের খাবার দিতে বেরিয়ে পড়লাম। তো তোমরা দেখো লাস্ট পর্যন্ত, খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা কিন্তু প্রায় চলে এসেছি হাজরাতলার কাছাকাছি, আর একটুখানি এগিয়ে গেলেই হাজরাতলা। আর এই হলো আমাদের সেই আদি প্রাচীন শিব মন্দির। সকালবেলা তো তোমরা দেখলেই আমি মায়ের সাথে এসেছিলাম এই মন্দিরে পুজো দিতে। আর এখন দেখো রাত্রিবেলায় মন্দিরটা চুনি লাইট দিয়ে সাজানো হচ্ছে, কত সুন্দর লাগছে রাত্রিবেলায়। আর এই মন্দিরের পাশ দিয়েই কিন্তু গিয়েছে সেই হাজরাতলায় যাওয়ার রাস্তা। আর কিছুটা এগিয়ে গেলেই কিন্তু জঙ্গলের মধ্যেখানেই পড়বে হাজরাতলা। তো চলো লাস্ট অবধি দেখতে থাকো। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। এটা আলাদা, হ্যাঁ। আর আমাদের তো বন্ধুরা হাজরাতলা থেকে হাজরা ঠাকুরের খাবার দিয়ে জাস্ট এই মাত্রই বাড়িতে আসলাম। আর ঘড়িতে এখন কিন্তু 1:15 থেকে প্রায় 1:30 বাজতে গিয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটিতে, আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন যে ভিডিওটি কেমন হলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আগামীকাল চড়কের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।